হাওর মানেই 6 মাস শুকনো মৌসুম আর বাকি 6 মাস বর্ষাকাল। বর্ষাকাল মানেই বিস্তীর্ণ জলরাশি, জলে থই থই করা এক সাগরের প্রতিচ্ছবি। শুকনো মৌসুম মানে যতদূর চোখ যায় ততদূর শুধু ধানের জমি আর ফসলের ক্ষেত আর দিগন্ত জোড়া মাঠ। ক্রমশই কমছে হাওরের পানি, পানির নিচে থাকা জমিগুলা হাতছানি দিয়ে ডাকছে কৃষকদের। কিছুদিন আগেও যেখানে পানির সমারোহ ছিল সেই জায়গাটি এখন ধীরে ধীরে শুকনোতে পরিণত হচ্ছে। আমি এখন যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটিতে এই তো কিছুদিন আগে এখানে 3 থেকে 4 ফুট পানি ছিল। সেই পানি কোথায় চলে গেল? দেখা যাবে জ্যৈষ্ঠ আষাঢ় মাসের পরে আবার পানি চলে আসবে। এইটা আল্লাহর কুদরতি আমি মনে করব, কারণ আল্লাহর কুদরত ছাড়া এরকম অমায়িক দৃশ্য বা এরকম কার্য কেউ ঘটাতে পারবে না। এতে আল্লাহর কুদরত ও আল্লাহর গুণাবলী বোঝা যায়। পূর্ব দিগন্তে ওঠা সূর্য পশ্চিম আকাশে হেঁটে চলে যাচ্ছে। হাওরের এমন দৃশ্য দেখে যে কারো মনে প্রাকৃতিকের প্রেম জেগে উঠবে। কত সুন্দর গ্রাম এলাকার দৃশ্যপট। প্রিয় দর্শক, কিছুদিন আগেও এই জায়গাটিতে প্রায় 4 ফুটের বেশি পানি ছিল। এই তো কিছুদিন আগে। এখন সেই জায়গা শুকিয়ে একেবারে কৃষকের যে এই খাদ্যের উপাদানের যোগান হয়ে গেছে একই জায়গা। এটা আল্লাহর কুদরত ছাড়া আর কিছুই নয়। আমি এটাকে আল্লাহর কুদরতি মনে করব, কারণ এই জায়গাতে আমি যেখানে বর্তমানে হাঁটতেছি এই জায়গাতে কিছুদিন আগে, এই তো কিছুদিন আগে, অল্প কিছুদিন আগে প্রায় 3 থেকে 4 ফুট পানি ছিল, আর এখন সেই পানি একেবারে উধাও। এই যে দৃশ্য, এই দৃশ্যটা কিন্তু যারা নিজের চোখে উপলব্ধি করতে পারে তারাই বুঝে, আর যারা এই ব্যাপারে জানে না তারা বলবে এটা নিছক মিছা কথা। এটাই সত্য যে এখানে পানি ছিল 3 থেকে 4 ফুট, তো সেই পানি এখন আর নেই। আর সেই পানি চলে যাওয়ার পর কৃষকরা এখানে ধান চাষ করেছে, সেই ধান থেকে চাউল হবে, চাউল খেয়ে এখানকার কৃষকের প্রাণ বাঁচাবে। বিকেলের সূর্য পশ্চিমে ঢলে পড়ছে, আর হাওর এলাকার এমন সুন্দর দৃশ্য দেখে খুব ভালো লাগছে। যদি আপনারা এই দৃশ্যপট নিজের চোখে না দেখেন তাহলে মনকে কিভাবে বোঝাবেন যে আসলেই এখানকার দৃশ্য অনেক অনেক সুন্দর। আরো ভালো লাগছে পরন্ত বিকেলের সূর্য পানির সাথে মিলিত হয়ে ছোট্ট একটা গ্রাম, এই গ্রামটিকে এমন ভাবে ফুটিয়ে তুলেছে যেমন শিল্পীর আঁকা তুলিতে ছবি দেখতে পাচ্ছি। আকাশ, সূর্য, পানি এসব মিলিয়ে যেমন এক স্বপ্নের এক স্বপ্নপুরী। কমতে শুরু করেছে ইটনার হাওরের পানি। এখানকার কৃষকদের প্রধান উৎস, কাজের যে উৎস, ওই উৎসটা হলো কৃষিকাজ। এই পানি কমার সাথে সাথে কৃষকদের হিড়িক পড়বে এই মাঠে ঘাটে কাজ করার, কৃষিক্ষেতের ধান রোপণ করার, জ্বালা বোনার এবং এই ক্ষেত খামারের নানান কাজে কৃষক দেখা যাবে হাওরে ছড়িয়ে ছিটিয়ে। পুরো হাওর জুড়ে কৃষকের আনাগোনা। তো প্রিয় দর্শক,
হাওর ছাড়া এমন দৃশ্য দেখা এটা একেবারেই অসম্ভব। আমি এখন যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এই জায়গাটিতে এই তো কিছুদিন আগে এখানে 3 থেকে 4 ফুট পানি ছিল। সেই পানি কোথায় চলে গেল? দেখা যাবে জ্যৈষ্ঠ আষাঢ় মাসের পরে আবার পানি চলে আসবে। যারা নিজের চোখে এই দৃশ্য দেখবে তারা মন থেকে বলে উঠবে সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আজকে আমি কথা বলছি আমাদের এলাকার আমাদের মেইন এটাতে একটা গ্রাম দেখতে পাচ্ছেন। এই যে একটা গ্রাম আমার পেছনে, এই গ্রামটা মূলত বাঘ হয়েছে ওই গ্রাম থেকে। কাঠিয়ারকান্দা হলো মেইন গ্রাম, ওইখান থেকে এসে এই রকম অনেকগুলা গ্রাম হয়েছে। এটা কাঠিয়ারকান্দারই একটা শাখা। হাওর এলাকার মানুষের যাতায়াতের জন্য এখানকার এক স্থান থেকে অন্য স্থানে পদার্পণ করলে নৌকা ছাড়া এখানে যাওয়ার কোনো বিকল্প রাস্তা থাকে না। তাই নৌকা চড়ে মানুষ যাতায়াত করে এক স্থান থেকে অন্য স্থানে। প্রিয় দর্শক, ইতিমধ্যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা নৌকা অনেকগুলা মানুষ নিয়ে চলে যাচ্ছে একটা গ্রামের দিকে। এই রকম দৃশ্য সত্যি মন ভুলানো এবং মনকে আরো আরো প্রেমিক এবং মনকে আরো স্বাচ্ছন্দ্য এবং ফ্রেশ করে তোলে। আপনারা হয়তো আমি নদীর একটু সাউন্ড শুনি। এই নদীর ঢেউ এসে যখন পারে মিলিত হয় তখন একটা ছন্দ বেজে ওঠে। সেই ছন্দটা আপনারা শুনলেন, আশা করি অনেক ভালো লেগেছে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে ঢেউয়ের যে শব্দটা ওইটা শোনাতে সক্ষম হয়েছি। পানি আর নদীর তীর মিলে যেই শব্দটা হয়, সাউন্ডটা হয়, এই সাউন্ডটা শুনতে খুবই অসাধারণ লাগে এবং খুবই ভালো লাগে। তো আমাদের হাওর এলাকা নদীমাতৃক দেশ, সেই ক্ষেত্রে এই হাওরের ভিডিও ছাড়া আমি আপনাদেরকে দালান প্রাসাদ অট্টালিকা পাহাড় পর্বতের ভিডিও দিতে পারবো না। যদি আমি কোনো সময় এমন জায়গায় পৌঁছতে পারি যে সময় দেখা যাচ্ছে আমি ওইখানে যাইতে পারি, এরকম টাইম আমার হাতে হবে আর ওই রকম সিচুয়েশনে আমি পৌঁছে যাব, তখন আপনাদেরকে আমি নানান দেশ বিদেশ ঘুরে দেখাবো দেশের চিত্র বৈচিত্র্য, দেশের সুন্দর সুন্দর দর্শনীয় স্থান। এই প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা আমি তেমন ভাবে দিতে পারি না, কারণ আমার লেখাপড়া অতটা নাই। যতটা লেখাপড়া করলে সাবলীল ভাষায় সুন্দরভাবে এই রূপের বর্ণনা করা যায়। আমি যতটুকু পারছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি, বাকিটা আপনারা বুঝে নেবেন। এই যে প্রাকৃতিক সৌন্দর্য, এই রূপ বর্ণনা করার মতো ভাষা আমার জানা নাই। আর কোন ভাষায় বললে আরো সুন্দর হবে উপস্থাপনাটা, সেটাও আমার জানা নাই। তবে আমি যতটুকু পারছি ততটুকু আপনাদের মধ্যে শেয়ার করছি, আপনারা বাকিটা বুঝে নেবেন। এই অপার সৌন্দর্য দেখে যে কেউ মুগ্ধ হয়ে যাবে। তবে যারা এখানকার বাসিন্দা তারা এই সৌন্দর্য প্রতিনিয়ত দেখে, তাই তাদের চোখে এই সৌন্দর্য ততটা ভালো লাগবে না যতটা শহরের মানুষের বা বাহিরে যারা আছে তাদের কাছে লাগবে। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। আমি সোহেল হোসাইন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো চিত্র নিয়ে, অন্য কোনো ইউনিয়ন গ্রাম বা অন্য কোনো থানা নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
এই কামনা করি। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আমি এই কন্টেন্ট ক্রিয়েশনে পাড়ি দিয়েছি আপনাদের ভালোবাসার জন্য। আপনারা যদি আমাকে ভালোবাসা দেন আমি এখানে থাকতে পারবো, আর ভালোবাসা না দিলে আমি এখান থেকে বিদায় নিতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।